যত অল্পই রান্না করি না কেন প্রতিদিনই একটু একটু করে থেকে দেখা যায় অনেকটা আইটেম তরকারি জমে যায়। এই জন্য হচ্ছে আজকে একটা আইটেমই রান্না করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এটা হচ্ছে সাহারির সময় আমি তরকারিটা গরম করে নিচ্ছি। আমি হচ্ছে 3:30 বাজে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে এরপর হচ্ছে তরকারি গরম করে আমরা খেতে বসি সবাই। যেহেতু কয়েকদিন যাবত ধরে আপনাদের ভাইয়া অনেক রাত্রে আসে, প্রায় 3টার মতো বেজে যায়, এই জন্য ও আর রাত্রে খাবার খায় না, একবারে সেহরি খেয়ে তারপরে হচ্ছে ঘুমিয়ে যায়। এই জন্যই তরকারিটা একটু গরম করে নেই, আর ঠান্ডা তরকারিও খেতে চায় না। তরকারিটা গরম করে রেখে এরপর হচ্ছে আমি কিছু খেসারির ডাল ভিজিয়ে রাখলাম পেঁয়াজু ভাজার জন্য। দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায়, এরপরে ভিজালে তেমন একটা ভালো মতো ভিজেও না, আর আমার মাঝে মধ্যে মনে থাকে না। এই জন্য আমি সাহারির সময় হচ্ছে ডালটা ভিজিয়ে রেখে আমরা সবাই মিলে খাবারটা খেয়ে নিলাম। আর আমি প্রতিদিনই খাবারের পরে 1 গ্লাস করে দুধ খাই, তা না হলে আমার সারা দিনটা একদম ভালো কাটে না, খুব খারাপ লাগে। যে কোনো কাজকর্ম করতে গেলে আমার শরীরটা প্রচন্ড পরিমাণে দুর্বল লাগে, এই জন্যই হচ্ছে প্রতিদিন আমি 1 গ্লাস করে দুধ খাই। এরপর হচ্ছে এটা পরের দিন দুপুর বেলা আমি ফ্রিজ থেকে সকালেই গরুর মাংসটা নামিয়ে রাখছিলাম। বরফটা ছুটে যাওয়ার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পাটা একটু থেতলে নিলাম। আজকে শুধু গরুর মাংসটাই রান্না করব, আর কোনো কিছুই রান্না করব না। আজকে 3-4 দিন যাবত একটু একটু করে বেঁচে যাওয়া তরকারি অনেকগুলো হয়ে গেছে, ওইগুলোই গরম করে নেব, আর হচ্ছে গরুর মাংস হলেই চলবে। আজকের গরুর মাংসটা হচ্ছে আমি বেশি করে তেল আর মশলা দিয়ে ভুনা করব, আলু বা ঝোল কোনোটাই দিয়ে রান্না করব না। এই জন্য হচ্ছে আমি মাংসটা প্রথমে থেতলে নিয়ে তারপর হচ্ছে কড়াইতে বেশি পরিমাণে তেল পেঁয়াজ কুচি দিয়ে ওটা ভেজে নিয়ে এরপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, বেশি করে পেঁয়াজ টমেটো বাটা, হচ্ছে গরম মশলা বাটা, সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে এরপর হচ্ছে থেতলানো মাংসগুলো দিয়ে নিলাম। থেতলানো মাংসগুলো দেওয়ার পর অল্প আছে ভালোভাবে এগুলো কষিয়ে তারপর হচ্ছে রান্না করে নিচ্ছি। আজকের মাংসটা বেশি পরিমাণে পানি দেব না, অল্প পানি দিয়ে হচ্ছে মাংসটা রান্না করব। আর যেহেতু মাংসটা আজকে ছেঁচে নিছি, সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না, এই জন্য অল্প পানি দিয়ে তরকারিটা রান্না করব। এইভাবে মাংসটা ছেঁচে ভুনা করলে খেতে অনেক ভালো লাগে। এই মাংসটা যদি আপনার পানি ছাড়া একেবারে শুধু মাংসর পানি দিয়ে কষিয়ে রান্না করা যায় তাহলেই খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমার অত সময় নেই, যত শর্টকাটে রান্না করা যায়। ভালোভাবে মাংসটা কষিয়ে নেওয়ার পর হচ্ছে অল্প পরিমাণে এখানে আমি পানি দিয়ে নিছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। কষানোর সময় 90% সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটুকু ঝোলের পানি দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। এই যে তরকারিটা প্রায় হয়ে আসছে। মাংসটা রান্না করার জন্য পেঁয়াজটা কুচি কিংবা একদম নিফিন করা দুইটার একটা না দিয়ে পেঁয়াজটা আদা থেতলে করে দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। মাংসটা রান্না করা রেখে এরপর হচ্ছে আমি এখানে ডাল সেদ্ধ করে নিচ্ছি। আজকে ইফতারিতে হচ্ছে ডাল পুরি বানাবো, এই জন্য আগে আমি ডালটা সেদ্ধ করে নেব। এখানে আমি অল্প পরিমাণে ডাল নিয়েছি, যেহেতু আমি অল্প করে বানাবো, তো ডালগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে অল্প একটু পানির ভিতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ডালটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখন আটাটা মেখে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণে আটা নিছি, তার মধ্যে হচ্ছে স্বাদ মতো লবণ আর অনেকটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি ভালোভাবে আটাটার সাথে তেলটা মিশিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আটাটা মেখে নিলাম, আর পানিটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু তেলটা আমি অনেক পরিমাণে দিছি, পানিটা আস্তে আস্তে দিয়ে আটাটা মাখতে হবে। আটাটা আমি মাখানোর পরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপরে হচ্ছে ডালটা আমি এখানে শুকনো শুকনো করে রান্না করে নিলাম। একদম ভিজে ভিজে রাখা যাবে না, পুরো শুকনো শুকনো নিতে হবে, যেহেতু আমি ডাল পুরি বানাবো। এরপর হচ্ছে আমি এখানে আটাটা ভালোভাবে সেনে নিলাম। কিভাবে সবগুলো লিচির ভিতরে ডালের পুরটা দিয়ে আমি রেডি করে নিলাম। তারপর হচ্ছে আমি এটা বেলন দিয়ে বেলে হচ্ছে ভেজে নিলেই হয়ে যাবে। বেলন দিয়ে পুরির শেপটা বেলে নেওয়ার আগে একটু বুঝে শুনে নিতে হবে, যেহেতু এর ভিতরে ডাল দিয়ে আছে, একটু আলতো আলতো ভাবেই হচ্ছে বেলে নেওয়া লাগবে, তা না হলে ডালটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখেন আমি একটা বানিয়ে নিছি। এইভাবে হচ্ছে আমি সবগুলো পুরি বানিয়ে একটা একটা করে ভেজে নিলাম। আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে। এখানে পুরির সাথে পেঁয়াজু আর হচ্ছে বেগুনিও ভেজে নিছি। আজকের ইফতারিতে ছিল এই ভাজা পোড়া আর হচ্ছে ফলের আইটেম, শরবত। তো আমি প্রথমে ইফতারির সময় ফল শরবতটা খেয়ে এখন হচ্ছে আমি মাংস দিয়ে পুরিগুলো খেয়ে নিচ্ছি। মাংসটা রান্নাও অনেক ভালো হয়েছে, আর পুরিগুলোর কথা কি বা বলবো। যাই হোক, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক ভালো হয়েছে। এরপর হচ্ছে আমি প্রতিদিনের মতো রাত্রের বেলা চলে আসছি তরকারিগুলো গরম করার জন্য। তো এইখানে পুঁই শাকের তরকারি আর আমি গরম করে নিচ্ছিলাম। মাছের তরকারিটাও ছিল, কিন্তু ওইটা বের করে নেইনি। এই দুইটা তরকারি আর হচ্ছে গরুর মাংস এ দিয়েই হয়ে যাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।